হ্যালো সবাইকে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব আমরা দীঘায় এসে কোন হোটেলে আছি এবং হোটেলের প্রাইস সম্পর্কে। তাই হোটেল সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটার সাথে দেখো। আর এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব আমাদের কিছু মজার মুহূর্ত দীঘা মোহনায়। এই যে আমরা লিফটে করে চলে আসলাম এখন হোটেলে। এই যে আমাদের হোটেলের করিডোর, আমাদের এই একটা রুম এবং ওইখানে একটা আছে 305। তাই চলো রুম ট্যুরটা করিয়ে দিই। এই যে খুব সুন্দর একটা, এখন শীতকাল বলে জলের একটা ফ্লাক্স আছে, দুটো গ্লাস দিয়েছে, একটা মিনি ফ্রিজ আছে, সুন্দর একটা কাউচ আছে, একটা টি টেবিল, একটা বেড টেবিল। আর বেডটা তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, কিং সাইজ বেড, একদম 3 জন আরামসে শোয়া যাবে। এই যে তার পিছনে এসি নন এসি সব এখানে আছে, ওটা ব্যালকনি। এই যে এখানে টিভি সিস্টেম আছে, দেখলে এটা একটা ওয়ার্ড্রোব দিয়েছে জিনিসপত্র রাখার জন্য, আর একটা এখানে আছে শু ক্যাবিনেট। এইটা খুব ভালো লেগেছে, সুন্দর একদম। এটা একটা ড্রেসিং টেবিল, সুন্দর সাজাগোজা যাবে, লাইটও আছে। দারুণ, এইটা না থাকলে ঠিক ভাল লাগে না। আর এই যে ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন, আর খুবই সুন্দর, বড় সড়ো। এই যে আমাদের ব্যালকনির ভিউ সেরকম খুব একটা ভালো নয়, নর্মাল, কিন্তু ওই ব্যালকনি আছে, এটাই। এই যে পাশের হোটেল, আর এই যে রাস্তার একটা ভিউ আছে, ব্যাস, আর কোনো ভিউ নেই। আর হ্যাঁ, আমাদের হোটেলের উপরে টেরিসে আমাদের সুইমিং পুল আছে। সুইমিং পুলটা সেটা তোমাদের সাথে শেয়ার করব বিকেলবেলা। আচ্ছা, আমাদের আরেকটা রুম 303, এইটার রুমটা একটু দেখে নিই। ওই সেমই সব কিছু আছে, একদম সেম, শুধু ভিউটা একটু আলাদা। এই যে গ্রিন, এই যে ব্লু কালারের এই যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাহাজ বাড়ি, যেখান থেকে সি বিচ একটুখানি, বাকি সমস্ত ফ্যাসিলিটি একদম সেম। এটা এখন টিভি চালিয়ে দিয়ে গেছে। আমরা ফ্রেশ হয়ে খেতে চলে এসেছি। খাবার চলে এসছে। আজকে প্রথম দিনের দুপুরের খাওয়া দাওয়া আমরা খাবো বলে বসে পড়েছি। আর প্রথম দিন আমরা খাচ্ছি পমফ্রেট মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। এখানে একটা কাতলা আছে, ভেটকি আছে, আর সাথে পাবদা মাছ আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি মোহনা যাওয়ার উদ্দেশ্যে। বিকেল আমরা মোহনা যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা ভালো, কিন্তু সত্যি মধ্যে যা গন্ধ বেরোচ্ছে। দীঘা থেকে মোহনা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, খুব ভাল লাগছিল এই বিকেলবেলা যেতে। কিন্তু এত শুটকি মাছের গন্ধ, এবার আমি শুটকি মাছের গন্ধ একদম সহ্য করতে পারছিলাম না।
আমরা দীঘা মোহনায় চলে এসেছি। এই জায়গাটায় শুটকি মাছের আরও বেশি গন্ধ, মানে আমরা লিটারলি এই জায়গাটায় এসে আমরা ভাবছিলাম যে দীঘা মোহনায় কি দেখতে আসে সবাই, কিন্তু জানতাম না যে সামনে সুন্দর একটা জায়গা আছে যেটা দেখতেই সবাই হয়তো আসে। কত প্রকারের শুটকি মাছ, হ্যাঁ যেটা করতেছি সেটা করে নিয়ে চলে যাই, তাদের চল কত প্রকারের না এটা লম্বাই হয়ে যায়। বসো তো মনে হয় এখানে এসে নাকি সোজা সোজা তুইও তো যেতে মানে আমি না থাকলে তুইও যেতিস রাগ। যদি এই জায়গার শুধু শুটকি মাছের গন্ধটাকে একটু অ্যাভয়েড করা যায় আর এখানে বিকেলবেলা এসে একটু বসা যায় তাহলে খুব সুন্দর লাগবে। এই জায়গাটা খুবই শান্ত এবং খুবই সুন্দর, মানে এই রাস্তাটা দিয়ে যে মাঝের এই যে রাস্তাটা দিয়ে যেতে এত সুন্দর লাগছিল, আর পাশে ঢেউয়ের আওয়াজ, সাথে এত স্নিগ্ধ একটা রোদ্দুরের খেলা, খুবই সুন্দর লাগছিল। মানে এখানে অনায়াসে বিকেলবেলা বসে আধা থেকে 1 ঘন্টা 2 ঘন্টাও পর্যন্ত কাটিয়ে দেওয়া যায়। মানে দীঘার থেকে বা মন্দারমণির থেকে এই জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখো সমস্ত ট্রলারগুলো যাচ্ছে এখন মাছ ধরতে, এখান থেকেই বেরোয় এখানেই আবার আসে। এই দেখো এত সুন্দর লাগছিল এই জায়গাটা যে কি বলবো। আজকে সত্যি এই দীঘা মোহনায় একটা শান্ত সুন্দর বিকেল অনুভব করছি, বিকেল কাটাচ্ছি, যেটা সোনালি আলোর ছোঁয়া। এত সুন্দর শান্ত এই স্নিগ্ধ ঢেউয়ে সূর্যের আলোটা এত সুন্দর করে মিশেছে। চলো 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 চলে চলে দাঁড়িয়ে যা ভাই, ভিডিও করছে। দাঁড়িয়ে গেলে হবে না, চল দাঁড়িয়ে তো বলছে একটু ভাই আগে যা, ভাই আর ভিডিও করছে আমাদের স্বাভাবিক। হ্যাঁ সবাই মাঝরাতের এই কাটরোটা তো রেকর্ড করা থাকে। সঞ্চ হাই বলে দাও, পিছন ধরে সঞ্চ। আমরা এসেছিলাম বিকেলে, কিন্তু এই যে সন্ধ্যের সময় ওরা এসে হাজির। ওরা বলছে যে সন্ধ্যেবেলাটা দেখবো, তো এখানে কেউ নেই, আমরা একা। এই দেখো এটা কি করছে, দেখে কি মনে হচ্ছে তোমাদের? বুঝতে পেরে থাকলে কমেন্ট করে জানিও। এখন যেহেতু রাত হয়ে গিয়েছে তাই পুরো রাস্তাটা খালি আর খুবই অন্ধকার, তার মধ্যে মুখেই আওয়াজ করছে ইচ্ছে করে ভয় দেখানোর জন্য। সত্যি আজকে খুব মজা করেছি, আর বন্ধুদের সাথে আসলে সত্যিই খুব মজা করা যায়, প্রত্যেকটা মুহূর্ত খুবই এনজয় করা যায়, মানে ছোট্ট ছোট্ট সিম্পল জিনিসকেও অনেকটা মজাদার করে তোলা যায়। নিউ দীঘা পৌঁছে আমরা একটা চায়ের দোকানে বসেছি চা খাবো বলে। না না কবি তুই আরেকটা দিন বলবো পাগল মাছ আমি ঘরে খাই না, নাকি আমি সমুদ্রে? এটা ভেটকি ফ্রাই, এটা কাবাব। তোর মাছ খাস না কি খাস? বাস আইবে বলিটা না না
এটা কত কোণে? কাপ না, এইগুলোই কিরকম বলছে প্রাইস? এই কোণে নিয়েছি। কোনগুলোর প্রাইস কেমন আছে? এনে তুই কি নিবি দেখ? আছি সেটা হলো হোটেল মেরিন ভিউ। এই যে নাইট ভিউ আমাদের হোটেলের, দারুণ সুন্দর রুম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে বাইরেও পার্কিং আছে, ভিতরেও পার্কিং আছে, খুব সুন্দর সিকিউরিটি ব্যাপার, একদম জাহাজ বাড়ির উল্টো দিকে। আমরা কিন্তু আগে থাকতে এই হোটেল বুকিং করে আসিনি। আমরা যখন দীঘা ঢুকি, দীঘাতে অনেক দালাল বা অনেক লোকেরা এমন ঘোরাফেরা করে যারা কোনো ট্যুরিস্ট দেখলে বলে যে আমাদের কাছে হোটেল আছে। তো সেরকমই একটা দাদার থেকে আমরা এই হোটেলে আসি, এবং এর আগেও আমাদের আরও দুটো হোটেল দেখিয়েছিল, কিন্তু এই হোটেলটাতেই আমরা আসি। হোটেল মেরিন ভিউ, এইটা একদম জাহাজ বাড়ির উল্টো দিকেই, মানে খুবই কাছে সি বিচ থেকে। আমাদের পার রুম নিয়েছিল 1200 টাকা করে।